যে 10টা খতম দিতে হবে, 4টা দিতে হবে, 5টা দিতে হবে, বাপ দাদা 14 গোষ্ঠী সব কবরে রয়েছে, শবে বরাতের মাসে কোরআন পড়ে তাকে জান্নাতে দেবে। কথা বুঝতেছেন না? আরে শুধু কি শবে বরাতের মাসের জন্য কোরআন নাযিল হয়েছে? কথা হয় না। কোরআন শবে বরাতের মাসের জন্য নাযিল হয় নাই, কোরআন গোটা বছরের জন্য নাযিল হয়েছে। সর্ব অবস্থাতে কোরআন নাযিল, সর্ব সময়ের জন্য। আপনি শবে বরাতের সময় কোরআন পড়বেন, শবে বরাতের সময় বাপ মায়ের নামে কোরআন খানি করে সওয়াব খানি করবেন, আর সারা বছর হাওয়া। কে বলেছে আপনাকে এই পদ্ধতি? ভুল ব্যাখ্যা নেবেন না, আমি বলছি না বাপ মায়ের জন্য সওয়াব খানি করা যাবে না, অবশ্যই যাবে, আপনি করেন। তবে শবে বরাতের মাসটাই করতে হবে কেন? সারা বছর তো সময় রয়েছে। ওই শবে বরাতের মাসে দেখবেন হুজুরদের খতমের খুব চাপ, আর ওই সময় কিছু মুসল্লিদেরও দাওয়াত হয়। বাড়িওয়ালা হুজুরকে যে বলছে, হুজুর আপনি আসবেন আর 5টা মুসল্লির সাথে করে নিয়ে আসবেন, বাবার কবরটা একটু জিয়ারত করব। আর শবে বরাতের মাসে কিছু মুসল্লিও বেড়ে যায়, আর ইমাম সাহেবের সাথে খাতির জমায়। কেন? যাতে করে দাওয়াতে আমারও নিয়ে যায়। ও ভাই, এই নামাজি, আমি তো বলি এরা আল্লাহর হুকুম নামাজ আদায়ের জন্য আসে না, এরা খাওয়ার জন্য নামাজ পড়তে আসে। যদি কোন সপ্তাহে শুক্রবারে জুমার দাওয়াত হয়, এগুলো আপনারা একদম প্র্যাকটিক্যালি মিলিয়ে নেবেন। আমি নিজেও একটা মসজিদের জুমায় খুতবা দিই, এগুলো আমি নিজে প্র্যাকটিক্যালি মিলিয়ে দেখছি। সারা সপ্তাহে, প্রত্যেক সপ্তাহে যেরকম লোক হয়, যদি কোন সপ্তাহে দাওয়াত হয় তার 1.5 লোক হয়। আচ্ছা বলেন, ওই লোকগুলো কি সত্যি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় এসেছে, না গোশত ভাত খাওয়ার জন্য নামাজ এসেছে? সম্মানিত ভাইরা আমার, যে আলোচনা করতে করতে এতদূর নিয়ে এসেছি, হযরত লুকমান কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়েছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, হে আমার নয়নের পুতুলি, আকিমিস সালাহ, তোমাকে নামাজ কায়েম করা লাগবে, তোমাকে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। ও বেটা, আমি তোমার বাবা, তোমায় বলছি, শুধু যে তুমি নিজে নামাজ প্রতিষ্ঠা করবে এমনটা না। মুসলমান বন্ধু আমার, আমার সমাজে এমন অনেক মানুষ রয়েছে, হজ করে এসেছে, তার নামাজ পড়ে কপালে দাগ হয়েছে, সর্বসময় তাসবিহ গনে, অথচ তার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না, বিবি বন্ধনের লোন নিয়েছে, বৌমা বেপর্দায় ঘোরাঘুরি করতেছে। ও হাজী সাহেব চাচা, আপনি ভাবতেছেন কাবা শরীফ ঘুরে এসেছেন, আপনি জান্নাতি। না 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 না, আল্লাহর কসম, আপনার পরিবারের লোক যদি ইসলাম বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়, অবশ্যই আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। হযরত লুকমান ছেলেকে ডেকে বলছে, বেটা, আমি তোমার বাবা, তোমায় বলছি, তুমি নিজে নামাজ কায়েম করতেছো। ও বেটা, তুমি ভেবো না নিজে নামাজ কায়েম করলেই তুমি আল্লাহর সন্তুষ্টি পেয়ে গিয়েছো। না না, আমি তোমার বাবা, তোমায় বলছি, যেমন তুমি নিজে নামাজ কায়েম করবা, সেই সঙ্গে সঙ্গে ও আমর বিল মারুফি, অপরদেরকেও ভালো কাজের জন্য তুমি নিজে যেরূপ করবে, নামাজ কায়েম করবে, ঠিক তদ্রূপ একই ভাবে অপরকেও আহ্বান জানাও, এসো ভালো কাজের জন্য, নামাজের জন্য। শুধু ভালো কাজের ডাক দিবে না বেটা, মনে রেখো, শুধু ভালো কাজের ডাক দিয়েই শেষ না, ওয়ানহা আনিল মুনকার। ও বেটা, যেমন তুমি ভালো কাজের ডাক দিবে, সেই সাথে সাথে অন্যায় কাজের নিষেধও তোমার করা লাগবে। একটু বলেন না সুবহানাল্লাহ। এই না হলে বাবা, বাবা ছেলেকে শিক্ষা দিতেছে, বেটা ভালো কাজ যেমন তুমি নিজে করবে, অপরকেও করতে বলো। যেমন